ইসলামী ছাত্র শিবির আল্লাহর আইন চাই ছাত্রদের সাথে ডাইরেক্ট অ্যাকশন দুঃশব্দের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দাড়িপাল্লা ইনশাআল্লাহ দাড়িপাল্লা এবার পথে দাড়িপাল্লা হয়ে যাবে দাড়িপাল্লা মানিক ভাইয়ের দাড়িপাল্লা জামাতের দাড়িপাল্লা শিবিরের দাড়িপাল্লা আইন পথে দাড়িপাল্লা আগের পথে দাড়িপাল্লা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং জয়লস্কর ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জয়লস্কর ইউনিয়নের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের ফ্যাসিস্ট স্বৈরাচার পলাতক রাষ্ট্রপ্রধান বাংলাদেশের গণধিক্ষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক লকডাউন কর্মসূচির প্রতিবাদে অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের বিক্ষুব্ধ যুব সমাজ। আপনারা সকলে জানেন 5 আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আজকে 1.5 বছর যেতে না যেতে তথাকথিত ফ্যাসিস্ট স্বৈরাচার যারা ছাত্রদের রক্তকে তারা সেটা পানির মতো গিলে খেয়েছে, যারা ছাত্রদেরকে আহত নিহত করেছে, রক্তের দাগ না শুকাতে হাসপাতালে আহত নিহতরা এখনো কাতরাচ্ছে, তাদের চিকিৎসা না হওয়াতে এখন পর্যন্ত তাদের যে ক্ষত এই ক্ষত না শুকানোর আগে তারা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ দেশপ্রেমিক সকল জনগণকে সাথে নিয়ে আমরা তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশ থেকে আরো একটা কথা বলতে চাই। বাংলাদেশের যে জুলাই সনদ সকল দল মত নির্বিশেষে সকলে স্বাক্ষর করেছে, এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সরকার ঘোষিত আজকে প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচনের সাথে গণভোট বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের দেশপ্রেমিক জনতা এই গণভোট একসাথে মানে না। আমাদের দাবি হচ্ছে গণভোট আলাদাভাবে করতে হবে, জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হবে। আমরা একসাথে গণভোট মানব না। আমরা প্রয়োজনে আরেকটি জুলাই সংগঠিত হবে, প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে, প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে আমরা আরো একটি গণ আন্দোলন গড়ে তুলব, যে গণ আন্দোলনের মাধ্যমে এই দেশে নতুন করে কারো স্বৈরাচার হওয়ার যদি কেউ স্বপ্ন দেখে, এই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করবো।